ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন। ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি মানে যেখানে আছে সেখান থেকে তিনি ওয়ে করার ফলে, আপনি বুঝেন না, আবার শোনেন, এই যে গন্ডগোল আছে, বসেন, যে আপনি বুঝেন না যে আমার পূর্বপুরুষ মানে কি, আমি এই শ্রাদ্ধ করে দিয়ে গেলি আমার পূর্বপুরুষ 14 পুরুষ গোলক দামে গেছে, তা না, সেটাই না। এই যা কিন্তু আরেকটা গন্ডগোল আছে, সেটাও শোনেন। মনে করেন আপনার পূর্বপুরুষ কোনো কারণে দেহ রাখার ফলে সে জঙ্গলে সিংহ হয়ে জন্মগ্রহণ করছে, হয়েছে না? বা এই নদীতে একটা মাছ হয়ে জন্মগ্রহণ করছে। আমার মেলা মাছ খাওয়ার ইচ্ছা ছিল জীবনে, ছিল না? ওই যে বললো, গীতায় বলছে যে ভগবান আপনি যারে যেভাবে, আপনি যেভাবে ভগবানদের যে কায়দায় ভালোবাসবেন, ভগবান আপনার মৃত্যুর পরে সেই জিনিস দেবে। তাহলে এই জীবনে আপনার একটু ভালো মাছ খাওয়ার ইচ্ছা, দেশের নদীর টাটকা মাছ খাওয়ার ইচ্ছা, তাই না? এই নদীর মাছের স্বাদ ভালো, কিন্তু ঠিক করে খেয়ে যেতে পারেন নাই, কিন্তু মনের ইচ্ছা আছে। ভগবান বললো যে ঠিক আছে, তাহলে এটা মৃত্যুর পরে তুমি একটা ফাতাড়ি মাছে জন্মগ্রহণ করো। ফাতাড়ি মাছের একটু মাতব্বরি বেশি, তাহলে মোটামুটি আপনি চড়াচড় করে আপনার যেটা জানে খুশি ধরে ধরে খালেন। তাহলে এখন আপনি কোন জায়গা, কোন জায়গা? মরার পরে ফাতাড়ি মাছের মধ্যে। এইবার আপনার যদি পূর্বপুরুষ যদি পিণ্ডদান করে, তাহলে কি হবে? যে মানুষের নিচ যে জন্মগুলো আছে, এই জন্মগুলো থেকে আপনি মুক্তি পাইলেন। মুক্তি পাওয়ার ফলে কি হবে? আপনি একজন বৈষ্ণব পরিবারে বা এমন পরিবারে বা এমন জায়গায় জন্মগ্রহণ করলেন যেখানে এসে আপনি ভগবানের সেবা পুজো করার সুযোগ পাবেন। বুঝছেন? তাহলে আপনি মাছে ঘুরে বেড়াতিলেন, মনে করেন ওজন হয়ে গেছে 3-4 মণ, নট্টি চট্টিও কষ্ট হয়, এরকম হয় না? এরকম। তার মানে কি, মানুষের নিচে যেখানে আপনি আছেন সেখান থেকেও আবার দেখা গেল যে আপনি মনুষ্য শরীর লাভ করেছেন কোনো কারণে। এই যে আপনাদের এই এই প্রভুর বয়স বা এনির অনুষ্ঠান শেষ করে আমি রাত্রি 9টার সময় একা একা চলে গেছি বাড়ি। আর ইনার সেই ছোটবেলা যদি আসতো, ইয়ং বয়সের সময়, সেই সময় যদি কথা হতো, 9টার সময় আমি বাড়ি যাওয়ার কথা ভাবতে পারতাম। এর মধ্যে 14 ঠাসা খাতাম যাওয়ার সময়। কৃষি দুটি 14 বার ঠাসতো যাওয়ার সময়, ঠাসতো কেন হবে? এরা এখন কোয়ানি গেল, এখন তো আমি ঠাসা খাচ্ছি। কারেন্ট আসার জন্য চলে গেছে। ওই ফল দিতেলাটা বলবো একটা প্রশ্ন করব, তোমাকে তো প্রশ্ন প্রভু, আমার কিন্তু একটা প্রশ্ন আছে, আমি তো বলছি না, এইটা প্রভুটাকে বলি। এই যে একটা শ্লোক আছে, বলা আছে, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। ভালো করে শুনবেন, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। হ্যাঁ, তাহলে কি করে? ভগবান তাকে দেয় মায়া আদি দুঃখ, কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডুবাই। তাহলে কখনো কখনো আপনি স্বর্গে উঠাচ্ছে, আবার কখনো নরকে ডুবাচ্ছে। রাজা যেন দণ্ড জানে নদীতে চুবাই। এই 2 দিন আগে আমাদের যারা ক্ষমতায় ছিল, এখন কই? কই এত ক্ষমতা, এত মাতব্বরি, এত কিছু কোথায় গেল? আছে? তো বলছে তাদের এক সময় ভগবান তাদের করুণা করে, এরা কি ভগবান মুখী না ভগবান বিমুখী? বিমুখী। তাহলে এই জন্য তাকে উঠাইছে, আর এক টুকায় ফেলাই দিছে, এখন হরে কৃষ্ণ করে ঘুরে বেড়াচ্ছে। বুঝেছেন? তাহলে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, রাজা যেন দণ্ড জনে নদীতে চুবায়। তার মানে আপনি যে আজকে উপরে উঠতেছেন, ভগবান কইছে ওঠো, উঠোই দিচ্ছে, ওঠো। এই যে আমার মামা বাড়ি, আপনি যাবেন মির্জাপুর, একজনের নাম ছিল কৃষ্ণ।
না আমার মামারা ওই মামাদের বয়সী আর কি, আমার আমার নিজের মামাদের বাড়ি নিয়ে গেছে, কৃষ্ণ তুমি এই গাছটা নারকেল ফলবা, ডাব তুমি দুটো খাবো, আমি একটা খাবো, ঠিক আছে। কারণ কৃষ্ণ ভালো গাছে উঠতে পারে না, কৃষ্ণ ঠেলে ঠুলে গাছে উঠে দিছে, খানিক দূর উঠিছে, উঠার পরে ওয়ান কাছে আমি তো নিচেও নামতে পারতেছি না, উপরে উঠতে পারতেছি না, এখন কি আরবো। এখন আমার মামারা বুদ্ধি দিচ্ছে, হাত এরকম ধরে পা ছাড়িয়ে দিয়ে সরাত করে নামিয়ে, বুঝছেন, অর্ধেক গাছের উঠে হাত ছাড়িয়ে দিয়ে সরাত করে নামিয়ে আইছে, নামিয়ে নিচে এসে পড়ে দুই কেন ঠ্যাঙি ভেঙে গেছে, ভেঙে গেলি ও গাছতলায় পড়ে, ওরে আমারে দর বাচ্চা এ করতেছে, আর এই ঠ্যাং ভাঙ্গা দিয়ে তলে যে কটা ছিল এগুলো সব কটা ফলাই চলে গেছে, একটারও খোঁজ নেই। এখন সন্ধ্যে ঘুরে যাচ্ছে, কৃষ্ণর বাবা নেই, আর মা ওই সবার বাড়ি বাড়ি যাচ্ছে, তোমরা কি আমার কৃষ্ণরা দেখছো, সে তো বাড়ি আসতেছে না, তোকে সাথে খেলতে টেলতে যায়, তোরা দেখছিস, কোনোটা কথা কয় না, কয় কি না আজকে তো যাইনি, তো ঠিক করে ক বাবা, যদি কোনো দেহে থাইস আমার একটু ক। এর মধ্যে একটা করছে কি দেখিলাম ওই বিটে, তোমরা ওই বিটে একটু খোঁজ না, তা করলে তোরা বিটে দেইলি তা মানে বাড়ি আনিস নি, তা কাছে না দেইলাম বিটে বড় যাতে আমরা নিষেধ করলাম যাতে, তাও গেছে, তোমরা যে দেখে আস। বিটে যে দেখেন কৃষ্ণ গাছতলায় শীতে পড়ে, ওরে আমারে বাসা টের পাচ্ছে, আমার বয়ের তিসে সন্ধ্যে গেল রাইতে গেল, আর ওদিকে শিয়াল ডাক অঞ্চলে আছে, সন্ধ্যের সাত সাত শুরু হয়ে যায় না শিয়ালের ডাক, আর ও তো সন্ধ্যের সময় চিল্লাছে, আটার তো কায়দা নেই, ঠেং দুই খান ভাঙা, এক খান ভাঙলি তো গোটাই নেই টুনি আটটি পারে, আর এবার দুই খান ভাঙিস, বুঝতে। এখন আমাদের এই সমাজ এবার কৃষ্ণর মাঝে কোলের উঠে নিয়ে আসলেন তার সন্তান, আইনে বাড়ি এনে দেখলো, বাড়ি এনে দেখলো যে কৃষ্ণ ঠেং দুই খান ভাঙা, তাহলে মা জিজ্ঞেস করতেছে তো ঠেং ভাঙলো কি রে, তাহলে ও করছে দেখো বাবা, আমারে সবাই ঠেলে ঠুলে এরকম উঠে দিল, অর্ধেক পথে আসলি, তারপরে আমারে কইছে সরাত দিতে, আমি তো সরাত দিছি, সরাত দিয়ে পরে ঠেং ভেঙে গেছে, আর ওরা সবাই দৌড়ে ফেলাইছে, বুঝছেন। তো এখন আমরা এই যে সমাজে বসবাস করি, এই সমাজে আমরা আমাকে সবাই ঠেলে উঠিয়ে দিই, ওঠ উঠোট, কিন্তু যখন না আপনি বিপদে পড়বেন, তলে এসে ঠ্যাং ভাঙবে, তাহলে আপনি কেউরে পাবেন না। ওই কৃষ্ণর গতি আমাকে হয় সবার, কারে মারতেছে রতিরমন বাবুরে, ওরে মারে মারুক, আমি আমি বাইচে থাকলি জীবনে, কিন্তু ওইখানে উচিত কি ছিল, পড়ে গেছে বুদ্ধি দিয়েছিস ঠ্যাং ভেঙে গেছে ওকে, কিন্তু সবার উচিত ছিল কি ওরে ধরে নিয়ে অন্তত বাড়ি আসে। দেখেন আমরা এরকম বিপদে পড়ে গেলে আমরা বিপদে পড়বো, কিন্তু আমাদের কেউ থাকবে না, থাকবে কে, ওই মা থাকবে সাথে, আর এখানে থাকবেন ভগবান, আর কেউ আমার জীবনে থাকবে, বুঝছেন। আর ওই যারা চলে গেছেন আমার পূর্বপুরুষরা, তারা দেখেন অনেক সময় ছিল, তাদেরও শ্রাদ্ধ ক্রিয়া কর্মাদি হয়েছে, সব কিছু হয়েছিল, ঠিক আছে, তাদেরও উদ্দেশ্যে তার পূর্বপুরুষ তাদের সন্তানরা একটা সময় দেখেন আইসে একটা অন্নভোগ দিয়ে খাওয়াই দিচ্ছে, অনেকের বাড়িতে হয়তো শ্রাদ্ধের ক্রিয়াকর্ম করেছে, মনে করেন এইভাবে ব্রাহ্মণ ডেকে করেছে, কিন্তু পরবর্তীতে তাদের একটু শুভ বুদ্ধির উদয় যখন হয়েছে, তখন অনেকেই তাদের বাড়িতে একটা অন্নভোগ দিয়ে এবং তার আত্মার উদ্দেশ্যে একটা প্রসাদ দিয়ে পিণ্ড দিয়ে তাদেরকে ছাড়াই দিছে, সাধু বৈষ্ণব বাড়িতে ডেকে এনেছে। এখানে কি হয় জানেন, মনে করেন এই বড়ই গাছে কেউ হরে কৃষ্ণ হয়ে বসে আছে, ভালো করে শুনেন, কেউ আছে এই বাড়িতে, হরিনাম কীর্তন হয়, হরিনাম কীর্তন হয়, শ্রবণাম মঙ্গলম, এখানে শুনলেও মঙ্গল হবে, এই হরিনাম শোনার ফলে কৃষ্ণ নাম শোনার ফলে এনারা উদ্ধার হয়ে যেতে পারে। উদাহরণ কি,
উদাহরণস্বরূপ হচ্ছে এরকম, যেমন ভক্তি বিনোদ ঠাকুর প্রথম যখন নবদ্বীপে আসেন, নবদ্বীপ ধামে যখন আসেন, তখন এসে তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির নিচে দিয়ে সন্ধ্যার পরে ওই রাস্তার সামনে দিয়ে একা কেউ যেতেন না। কেন যেতেন না? তো বলছে কারণ ছিল এই যে সন্ধ্যার পরে ওই পাশে ওই এক সারিতে যত বিল্ডিং ছিল সব বিল্ডিং এ ধুমধাম আওয়াজ হতো, কেউ গান গাচ্ছে, কেউ নাচানাচি করতেছে, এরকম ঘুম গাড়ুম করে শব্দ হতো। তার মানে একবার মাইল লাগে ওই অঞ্চলের সব মানুষজন মারা গেল। ওই মারা যাওয়ার ফলে এরকম ওই আত্মাগুলো এসে ওইখানে ধুমধাম করে শব্দ করত। ভক্তি বিনোদ ঠাকুর যখন প্রথমে এসে যে বাড়িতে উঠলেন, তারা 4 জন কর্মচারী ছিলেন। বললেন যে শোনেন প্রভু, আপনি এইখানে থাকবেন থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাত্রির বেলা কিন্তু এই বিল্ডিং এ আপনার সাথে আমরা কেউ থাকবো না। তা বললো কেন? কেন তা বলবো না, তবে রাত্রির পরে আমরা থাকবো না। আপনি থাকেন থাকেন, কিন্তু আমরা থাকবো। তা বললো ঠিক আছে, তোমরা কাজ করে আনে, তোমরা আমার খাবার দাবার সবকিছু সব রেডি টেডি করে দিয়ে তোমরা চলে যেও। তো ভক্তি বিনোদ ঠাকুর কি করতেন? প্রতিদিন খাবার পরে রাত্রে ঘুমানোর আগে ভাগবতম পাঠ করতেন, জোরে জোরে ভাগবতমের শ্লোক উচ্চারণ করতেন। রাত্রের খাবার দাবার খেয়ে যখন ঘুমাবেন, ঘুমানোর আগে তখন এরকম ভাগবতমের শ্লোক পাঠ করতেছেন জোরে জোরে। কিন্তু এই যখন খাওয়া দাওয়াটা হচ্ছে তখন পাশের বিল্ডিং টিল্ডিং এরকম হইচই শুরু হয়ে গেছে, ধুমধাম করে ভর্তিছে ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে গেছে। আর প্রভু যখন এই হরিনাম কীর্তন যখন শুরু করলেন, ভাগবত পাঠ যখন শ্লোক যখন বলা শুরু করলেন, তখন আস্তে 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 করে সবকিছু ঠান্ডা হয়ে গেল, সবকিছু, কোনো শব্দ নেই, আওয়াজ নেই। তো বলছে কি হলো? বলছে একজন ভক্তের গুণে আর ওই ভাগবত শ্লোক উচ্চারণ করার ফলে, শব্দ শোনার ফলে ওই আত্মাগুলো উদ্ধার প্রাপ্ত হয়েছিল, উদ্ধার হয়ে গেছে। তো বলছে এই জন্য কি করা হয়, যে সব জায়গাগুলোতে আজকে কি হচ্ছে, হরিনাম হয় না, কীর্তন হয় না। তো বলছে এই যে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, এর ফলে কি হচ্ছে, তারা ওই যে আত্মাগুলো ছিল তারা আজকে উদ্ধার হয়ে চলে যাচ্ছে। আপনি যখন বছরের 3 দিন আপনি দিচ্ছেন না নবসংকীর্তন, জি, তো বলছে এই যে কীর্তন হয়ে যাচ্ছে, বাসতলাতে হরে কৃষ্ণ গাতি গাতি যাচ্ছে, বাস গাছালের ঘরে বসে আছে, তা কি হবে, তার কি করতে হবে? ভূত হয় কারা জানেন? অপগতি হয় কারা? খালি আত্মহত্যাকারী না, আরো আছে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধের সময় কাঁচা মাছ দিয়ে যা শ্রাদ্ধ করায়, সে তার পুণ্যকর্মের ফলে যদি স্বর্গেও যায়, সে ঠ্যাং ধরে টানিয়ে নামাই নিয়ে আসছে। কত গ্রন্থ লাগবে।